রোজভ্যালির টাকা ফেরত দিচ্ছে সরকার, খুব শীঘ্রই ফেরত দেওয়া হবে। তো কিভাবে ফেরত পাওয়া যাবে, কবে থেকে শুরু হবে, জানবার জন্য পুরো ভিডিওটা একবার মন দিয়ে দেখতে হবে। তো গত 10 বছর ধরে এই চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত চলছে, কিন্তু তাতে খোয়া যাওয়া টাকা ফেরতের বিশেষ একটা সম্ভাবনা তৈরি হয়নি। তবে হঠাৎ এই গোটা ঘটনাক্রমে মোট এসেছে বাকবদল। সেই সময় চিটফান্ড সংস্থাগুলির মধ্যে একেবারে শীর্ষের সারিতে থাকা রোজভ্যালি আমানতকারীরা অবশেষে ফেরত দিতে পেতে চলেছে টাকা তাদের। তো আদালতের নির্দেশে সিবিআই চিটফান্ড কেলেঙ্কারি তদন্ত করেছে। তাদের তদন্তে রাজ্যের তৎকালীন তথা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সঞ্জয় বসু, কুণাল ঘোষ, তাপস পালের গ্রেপ্তার হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা জামিনে ছাড়া পান। কিন্তু গ্রাহকদের খোয়া যাওয়া টাকার কী হবে সে সুদুত্তর পাওয়া যায়নি। প্রায় 60 লক্ষ মানুষ রোজভ্যালিতে টাকা রেখেছিল। তো প্রথম দিকে কিছু জন এই টাকা তুলতেও পেরেছে, কিন্তু পরে কেউ টাকা আর তুলতে পারেনি। তো এদিকে রোজভ্যালির ব্যবসাও কম ছিল না। বর্তমানে তাদের একটি চালু খবরের চ্যানেল আছে। এছাড়াও গয়না বিপণী, হোটেল, রিসর্ট, মশলাপাতির ব্যবসার মতো বেশ কিছু ক্ষেত্রে সাম্রাজ্য বিস্তার করেছিল তারা। তো রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু তিনি এই মামলায় দীর্ঘদিন হাজতবাস করেছেন, কিন্তু খোয়া যাওয়া টাকা ফেরতের বিষয়ে সেই পদক্ষেপ কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের দিকটি উজ্জ্বল হয়ে উঠেছে। বিচারপতির নির্দেশে রোজভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের জন্য একটি ওয়েবসাইট বা পোর্টাল তৈরির কাজ চলছে। এর জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, তারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সেই ওয়েবসাইট তৈরি করে ফেলবে এবং এরপর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে রোজভ্যালির আমানতকারীদের জন্য সেই ওয়েবসাইট খুলে দেওয়া হবে, যেখানে নির্দিষ্ট প্রমাণসহ প্রত্যেক নগদ অর্থ কাজে লাগিয়ে তাদেরকে টাকা দেওয়া হবে। এবং তদন্ত থেকে জানা গিয়েছে বাজার থেকে কমপক্ষে 3,000 কোটি টাকা তুলেছিল রোজভ্যালি। এর মধ্যে তদন্ত প্রক্রিয়া চলাকালীন সিবিআই তাদের 2,100 কোটি টাকার মতো বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। তো ওই টাকা থেকে রোজভ্যালি আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে বর্তমান জোর কদমে সেই কাজ চলছে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলেই বিজ্ঞপ্তি জারি করে টাকা ফেরতের জন্য কীভাবে আবেদন করতে হবে তা জানিয়ে দেওয়া হবে সকলকে। তো বন্ধুরা, তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও এবং এই ধরনের তথ্য জানবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।